আজ রান্না করব সুরা মাছ। তো এই মাছটা শুটকি হয়, আর আমি কাঁচাই প্রথমেই রান্না করলাম। তো এখানে তেলে পেঁয়াজ দিয়েছি তেজপাতা, আর এখন আদা রসুন দিয়ে দিয়েছি। তো মশলাটা একটু ভাজি করে নিয়ে এখানে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো আবার একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি এর সাথে একটু পানি অ্যাড করে দিয়েছি। তো মশলাটা আবার একটু কষিয়ে নেব। আর এখানে আমি মাছটাকে আগে থেকে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। তো মাছের সাথে আমি একটু ভিনেগার দিয়েছি, লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রাখলাম আধা ঘন্টা। আর এখানে এখন মাছটা কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত একটা রসুন কেটে, আর দিয়ে দিয়েছি আমি টমেটো। তো এগুলো আবার একটু কষিয়ে নেব। তো এখানে আবার 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে। আর যে কোনো রান্নার কালারটা সুন্দর আসলে রান্না খেতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। তো আমি যখনই রান্না করি আমি হলুদ মরিচ সব কিছু একটু বাড়িয়ে দিই, আমার কাছে দেখতে সুন্দর লাগে কালার। তো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে দেখুন কালারটা আরও চমৎকার হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। তো এখন আমি এভাবে করে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, এখানে জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। তো এখন এটা দেওয়ার পরে আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, রান্নাটা শেষ হয়ে গেছে। তো কত সুন্দর হলো। তো এই মাছটা আমি প্রথমেই রান্না করছি, কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।